ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দেয়ার সম্পূর্ণ দায়িত্ব ছিল স্বাগতিক রাষ্ট্র ভারতের। অথচ সেই দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে দেশটির সরকার। অভিযোগ উঠেছে, পরিকল্পিতভাবে চালানো এই হামলার সময় নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে ভারতীয় পুলিশের সদস্যরা। এর মধ্য দিয়ে কূটনীতিকদের রক্ষায় বিশ্বজুড়ে প্রচলিত আইন বা নীতিগত চুক্তি ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে ভারত। এই চুক্তি ভাঙায় দেশটির বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নিতে পারে বাংলাদেশ? ভিয়েনা কনভেনশন আসলে কি? কূটনীতিক মিশন, দূতাবাস কিংবা হাই কমিশন যে নামেই ডাকা হোক, অন্য দেশের দূতাবাসগুলো একরকম নিরাপদ দুর্গ। ভিয়েনা কনভেনশনের কারণেই সর্বোচ্চ মাত্রার সুরক্ষা পায় এসব মিশন। পাশাপাশি কোনো দূতাবাসে আক্রমণকে চরম মাত্রার অপমান বলে ধরে নেওয়া হয়। মিশন প্রধান অনুমতি না দিলে খোদ সরকার বা তাদের প্রতিনিধিও সেখানে প্রবেশ করতে পারবেন না। উদাহরণ হিসাবে বলা যায়, আগরতলায় অবস্থিত বাংলাদেশ মিশনে প্রবেশ করতে চাইলেই পারবে না ভারত সরকার। মিশন প্রধানের অনুমতি পেলেই কেবল সেখানে যেতে পারবে দিল্লির কোনো প্রতিনিধি। বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনা ভারতের চরম ব্যর্থতা বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এক দেশের কূটনীতিকরা অন্য দেশে রাষ্ট্রীয় কাজে অবস্থান করার ক্ষেত্রে কী ধরনের সুযোগ সুবিধা পাবেন, অন্য দেশের দূতাবাস কেমন হবে, তাদের নিরাপত্তা কিভাবে দেয়া হবে ইত্যাদি সব নিয়ম নীতি নিয়ে ১৯৬১ সালের এপ্রিলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি বিশেষ চুক্তি প্রণয়ন করে জাতিসংঘ। কূটনৈতিক সম্পর্ক ও আচরণের বিষয়ে তৈরি চুক্তিটিতে মোট ধারার সংখ্যা ৫৩টি। চুক্তি স্বাক্ষরকারী রাষ্ট্রসমূহ কঠোরভাবে এসব নিয়ম মেনে চলার চেষ্টা করে। আন্তর্জাতিক দুনিয়ায় কূটনীতিকদের রক্ষাকারী হিসাবে পরিচিত এই ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশনস চুক্তি মেনে নেয় ভারত ১৯৬৫ সালে, আর ১৯৭৮ সালে তাতে স্বাক্ষর করে বাংলাদেশ। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিক মিশনের জন্য নির্ধারিত এলাকা, তাদের ব্যবহৃত আসবাবপত্র ও যানবাহন কোনো কিছুই তল্লাশি কিংবা বাজেয়াপ্ত করতে পারে না স্বাগতিক দেশ। কূটনীতিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেয়া কিংবা সংঘাতময় কোনো পরিস্থিতি তৈরি হলে তখনও মিশন রক্ষার দায়িত্ব মিশন যে দেশে অবস্থিত তাদেরকেই নিতে হবে। আগরতলায় বাংলাদেশ হাই কমিশনের ঘটনায় ভিয়েনা কনভেনশন লঙ্ঘন হয়েছে ঠিকই, কিন্তু ভারতের কাছে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা ছাড়া আর তেমন কিছুই করার নেই বাংলাদেশের, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। তবে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও সেক্ষেত্রে বড় ঝুঁকিতে পড়বে দুই দেশের সম্পর্ক। এমন পরিস্থিতিতে কোন দিকে গড়াবে ঘটনা, সেটা নিয়ে আরও বাড়ল অনিশ্চয়তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।